পুরুলিয়া যারা গেছেন তাদের তো প্রথম ভিডিওটা আশা করি দেখেছেন। আমার প্রথম ভিডিওটা ছিল এটা সেকেন্ড দিনের প্রথম আরম্ভ হচ্ছে শিব মন্দির দিয়ে। সকালের পুজো লহরিয়া শিব মন্দির বললাম, এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। ভিতরে বড় শিব আছে দুটো। তো এই জায়গাটায় পুজো হয় আর আমরা খুব সকালে বেরিয়েছিলাম। এর পাশেই শিব মন্দিরের পাশেই একটা বড় ড্যাম আছে, আর তো পাশাপাশি পাহাড়, আর তার মিডিলে ড্যাম, আর তার পাশে হচ্ছে লহরিয়া শিব মন্দির। তো জায়গাটা এক সুন্দর দৃশ্য। তারপরে আমরা যাচ্ছিলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো প্রথমেই লোয়ার ড্যাম পড়বে। এটা হচ্ছে লোয়ার ড্যাম, একেবারে পুরো সুইজারল্যান্ড যে দৃশ্য সেই রকম। যারা যাননি আমার ভিডিওটা যদি দেখেন তো আমি নামও লিখে দিয়েছি, আপার ড্যাম লোয়ার ড্যাম করে সব। লহরিয়া শিব মন্দির আরও আছে। এরপর ওখানে লোয়ার ড্যামটা দেখালাম, ওখান থেকে কিছুক্ষণ চলে আসতে হয়। আবার আসার পর এটা হচ্ছে আপার ড্যাম। তো আপার ড্যামে আসার পর ওখানে কিছু দোকান বসেছে, তো দোকানে টিফিন করলাম, আখের রস ছিল। তারপর ওখান থেকে আবার রওনা দিলাম। এটা হচ্ছে দুর্গা মন্দির। তো ভিতরটা আমি যাইনি, দুর্গা মন্দিরের ভিতরে ভিতরে দুর্গা মূর্তি আছে, এইটাই দুর্গা মন্দির, আর পাশে মনসা আছে। তারপর ওখান থেকে আবার রওনা দিলাম কিছু দূরে গিয়ে। এটা হচ্ছে সীতাকুণ্ড যেটা বলি। জল এখান থেকে ফুটন্ত অবস্থায়, কিন্তু জলটা হচ্ছে ঠান্ডা জল। এইটাই যে জায়গাটা দেখানো হচ্ছে, যেটা দেখাচ্ছি ভিডিওতে, এটা হচ্ছে সীতাকুণ্ড। জল কন্টিনিউ বের হচ্ছে, আর এর ভিতরে মাছগুলো আছে, ছোট্ট ছোট্ট মাছ খেলে বেড়াচ্ছে, এরাও পর্যটক। তো ওখান থেকে আবার রওনা দিলাম কিছু দূর, এসে ময়ূর পাহাড়। এখনো এরপর সিঁড়ি, এরা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে, ওআরএস নিয়ে এসছে। আর ওই পিছনে একজন আসছে, ওআরএস খেয়ে দুবার ওআরএস খেয়ে মিডিলে বসেছিল। তারপর ফোনে তো ময়ূর পাহাড় চলে এসেছি। ময়ূর পাহাড়ে আসার পর একেবারে টপ একটা জায়গা, যেখানে পাহাড়ে একেবারে উঁচুতে টপে একেবারে টাওয়ার আছে। ওই টাওয়ার থেকে ভিউ পয়েন্ট খুবই দেখতে ভালো লাগছিল। এটা আমি তুলে ধরলাম আমার ভিডিওর মাধ্যমে। তারপর আবার রওনা দিলাম কিছুক্ষণ, তো ওখানে থাকার পর চলে আসি মার্বেল লেক। এই জায়গাটা আরও ভালো লাগবে আপনাদের, পুরোটাই মার্বেল। তো এইটা হচ্ছে মার্বেল পাথর দিয়েই পুরোটাই পাহাড়, যেখানে আমরা বাড়িতে যে ইউজ করি মার্বেল টাইলস যেগুলো। তো এটা পুরোটা যে ভিডিওটা দেখাচ্ছি, পুরো জায়গাটা হচ্ছে মার্বেল দিয়ে। আর ছোট্ট একটা জাস্ট ড্যামের মতন এটা লেক আর কি, যেহেতু মার্বেল লেক বললাম। তো এখান থেকে চলে আসি আবার কিছু দূর, এটা হচ্ছে বামনি ফলস। আর সব থেকে মজা হচ্ছে এখানে যত জায়গা যাবেন সব উঁচুতে কিন্তু সিঁড়ি দিয়ে হয় নিচে নামতে হবে, তা না হলে অনেক সিঁড়ি ওপরে উঠতে হবে, মানে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। এই যে সিঁড়িগুলো দেখছি এখানে, বামনি ফলস আমি বলছি, এটা প্রায় 300 ওপর সিঁড়ি আছে। সিঁড়ি ভেঙে তারপর নিচে নামতে হয়েছে। তো এই সিঁড়ি আবার যখন উঠবেন, সিঁড়িটা আবার সেম 300 সিঁড়ি বেয়েই উঠতে হবে। তো যারা বয়স্ক লোক আছে তাদের একটু মুশকিলই বটে, কারণ ওঠা নামাটা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা চলে এসেছি সিঁড়ি ভেঙে প্রায় বামনি ফলস। দারুণ দৃশ্য, এত সুন্দর দৃশ্য এখানে। পুরুলিয়ার
দেখার মধ্যে এটাও আমার খুব ভালো লেগেছে। এটা একমাত্র গ্যাংটক দার্জিলিংয়ের মধ্যে পাওয়া যায় এইসব জিনিস, পাহাড়ের কোলে ফলসগুলো, আর সুন্দরভাবে ঘেরা আছে জঙ্গলের মধ্যে। আর অনেক নিচে দেখুন নেমে আছে, আমি সেটাও তুলেছি, কিন্তু এখান থেকে অনেকটাই নিচে। আর যেহেতু নিচে এর গা বেয়ে কোনো সিঁড়ি নেই, সিঁড়িটা যেটা আছে সেটা হচ্ছে ওঠানামা একদম মেন রোড থেকে জায়গাটায়। তারপর আমরা চলে আসি, সেটা হচ্ছে তুর্গা ফলস। ওর কিছু দূরে জাস্ট 5-7 মিনিট রাস্তার পরেই হচ্ছে তুর্গা ফলস। এটার মিডিলে যে জায়গাটা সেটা হচ্ছে সিঁড়ি নেই, যে সিঁড়ি দেখছেন কোনো সেইভাবে সিঁড়ি নেই এখানে। ওঠানামা খাড়া পুরো পাথরের ওপর দিয়ে যাওয়া আসা করতে হবে। তো এখানটা তুর্গা ফলসটা খুবই টাফ। তো ওটা শেষ হয়ে যাওয়ার পর এবার হোটেলে ফেরার পালা। তো ফেরার পথে একটা সুন্দর ড্যাম রাস্তার মধ্যে পড়ে যায়, তো সেখানেও আমরা নেমে পড়ি। যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।